ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত কাঁঠালতলী ইন্ডাস্ট্রিজ এলাকার চিড়া মুড়ির ফ্যাক্টরি। কাঁঠালতলী ইন্ডাস্ট্রিজ এলাকার চিড়ার ফ্যাক্টরিতে শনিবার রাত আনুমানিক 11:30 নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই ফ্যাক্টরির মালিক ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের ফ্যাক্টরির লোকজন ছুটে এসে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে বাধারঘাট, আগরতলা, আনন্দনগর, মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। দমকল কর্মীদের প্রচেষ্টায় আশপাশ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়। কয়টার সময় লাগছে কালকে? 11:30। মানে কিসের থেকে আগুনটা উৎপত্তি হয়েছে, মানে কি জানি? আচ্ছা, জল দিলে তো আগুন নেবে না। আচ্ছা, আপনি এটা মানে কি ফ্যাক্টরি? এটা কোন জায়গায়? এই জায়গাটার নাম? এটার নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আচ্ছা, ক্ষয়ক্ষতির পরিমাণ মানে কি রকম হইতে পারে? 80 লক্ষ টাকা। তো মানে এখনো কি ফায়ার সার্ভিসের তারা কাজ করতেছে? হ্যাঁ, রাতে থেকে অনেক দিকে 5টা নাকি 2টা নিবা যাবার জল। অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে মহেশখোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য স্থানীয় নেতারা। তবে স্থানীয়দের প্রাথমিক ধারণা, পাইপলাইন গ্যাস লিক হয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে। এটা তো অত্যন্ত দুঃখজনক বেদনা এবং অত্যন্ত হৃদয় বিদারক। এটা দেখেন, সবচেয়ে বড় প্রকৃতির উপর হাত দেওয়া যায় না। আমি যখন খবর পেয়েছি, আমাদের প্রধান আছে, আমাদের পঞ্চায়েত প্রেসিডেন্ট আছে, উপপ্রধান আছে, এটা রাত্রেবেলায় সম্ভবত গ্যাস লিক করে এটা হয়েছে। এবং আমরা মহেশখোলা পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রাখবো, যেটা ক্ষতি হয়েছে যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না, তবু যতটুকু সম্ভব সেই ক্ষতি জায়গাটা পূরণ করা যায় এবং গভর্নমেন্ট সেটি করে আর কি। আপনাদের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে আমরা একটা আবেদন। মিলটা কিসের মিল ছিল? এটা মুড়ির একটা কোম্পানি ছিল, যে আমরা যে মুড়ি খাই মুড়ির একটা মিল ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণটা কিরকম হবে আপনার ধারণা? দেখতেই পাচ্ছেন, মিনিমাম ধরুন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 80 লক্ষাধিক টাকার মতো হবে বলে জানা গেছে। তবে ফ্যাক্টরির তরফ থেকে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জিও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।